এক সময়ের প্রাণ চঞ্চল কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় যেন এখন মাদকসেবীদের নিরাপদ আবাস। ভবনের তৃতীয় তলায় দিন কিংবা রাতে মাদক সেবনের পাশাপাশি গোপন আস্তানা হয়ে উঠেছে যৌনকর্মীদেরও। ভবনের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করতে গিয়ে মাদক সেবনের চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়। পরে আনাগোনা টের পেয়ে সটকে পড়ার সময় ওই সেবনকারী জানান ঘুমাতে এসেছিলেন। এরপর কিছু দূরেই এক যুবককে আয়োজন করে মাদক সেবন করতে দেখা যায়। তার ভাষ্য, 5 আগস্টের পর থেকেই এখানে অবস্থান করছেন। বলা চলে তার ঘরবাড়ি এখন এই কার্যালয়। আমি মাদক সেবন করি, আমি তো রেডি এই মানে মাদক সেবন করি। আমি সব বিভিন্ন ইয়াবা, ভাত নাই, গম নাই, গোসল নাই, গম নাই, খানা নাই, শুধু ইয়াবা আর কতকাল খাইও। আর তো 3 টাইম খাওয়া পরে, সকালে, দুপুরে, রাতে। যেভাবে হোক লয়ের মাল তেল জল করি, মাল খাই। 1 নম্বর আমার ফ্যান্সি, 2 নম্বর আমার সরস, কুকিং, আফিন, বিয়ার, মদ, হুইস্কি, ব্র্যান্ডি, উইয়ার, গাঁজা, ফ্যান্সি, হিরোইন, ইয়াবা, কম ফিল গোবরে হাবাই চালানো রে। এই যুবক জানালেন এখানে আর কারা কারা আসেন। উপরে খাওয়ানো জায়গা আছে, যারা মাদক সেবনকারী ইয়াবা সেবন করে। একটা হলো ফয়াল মেসে কাটিয়ে মারি, এরকম করার পরে মানে আগুন রাখে আর কি, আগুন নিভি না যায়, আগুন দিয়ে জ্বালায় খাই। এখানে মানে কি ওরা কি করে সেবন করে লাল লাল কি করে এখানে নষ্ট করে। কক্সবাজার শহরের লালদিঘির পাড়স্থ 3 তলা বিশিষ্ট এই ভবনটিতে সম্প্রতি নিয়োগ করা হয়েছে আনসার সদস্য, কিন্তু তাদের ফাঁকি দিয়েও চলে সেবন। তবে তাদের দাবি এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। অনেক তরুণ উঠতো, অনেক ওই অনৈতিক কার্যক্রম চলতে, এখানে কার্যক্রম আমরা আসার পর থেকে মানে চলে গেছে টোটালি, বা যেগুলো আসছিল আমরা তাড়া দিছি। ভবনটি এখন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পৌরসভার হাতে এসে ন্যস্ত হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা জানালেন তাদের কাছেও এসব তথ্য আছে, তাই আপাতত আনসার মোতায়েন করা হয়েছে। ওখানে রাতের বেলায় অসামাজিক কার্যক্রম চলে, নেশা করে, সিগারেট খাই, আড্ডা করে। এগুলি থেকে এই ভবনগুলো বাঁচানোর জন্য প্রতিটি পুকুরে 4 জন করে আনসার দিছি, 2 জন করে আমাদের অফিস সহায়ক দিছি। এক পুকুরে 6 জন করে বাই রোটেশনলি 24 ঘন্টা দেখভাল করতেছে। এক সময়ের দাপটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এখন মাদকাসক্তদের আনাগোনা সহ ভেতরে মিলছে অপরাধের বাস্তব প্রমাণ। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।